এইখানে রাজা রামমোহনের জন্মস্থানে আমরা পেয়ে গেছি এইখানের এক দিদিভাইকে। তো এই দিদিভাই আমাদেরকে দেখাবে এবং দিদিভাই আমাদেরকে বলে দেবে কী সব ব্যাপারটা রয়েছে। এটা কি বটে দিদিভাই? এইটা হচ্ছে রামমোহনের জন্মবেদী নতুন করে সংস্কার। হুম, ওটা হচ্ছে লাইব্রেরি, গ্রন্থাগার, বইপত্র ওই রাখা আছে। রাস্তার ওই পাশে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে কেউ দেখতে চাইলে দেখানো হয়। আর হুম, এইটা হচ্ছে ওই যে বাদ দিকে যেটা, এই ওইটা যে এই হচ্ছে, সাদাপাড়া হ্যাঁ মার্বেলের হ্যাঁ, ওইটা। ওইটা হচ্ছে হুম। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের যে কবর হয়েছিল, হ্যাঁ। সেখান থেকে মাটি এনে ওটা 2013 সালে স্থাপিত। আচ্ছা, রাজা রামমোহন রায় আমরা ওটা জানি যে ইংল্যান্ডে তিনি মারা ব্রিস্টল গিয়েছিলেন, শহরে, হ্যাঁ। ইংল্যান্ডের ব্রিস্টলে। সেই ব্রিস্টল থেকে মাটি এনে এইটা 2013 সালে নতুন করে সংস্কার করা হয় ওই সাদাপাড়া অংশটা। হ্যাঁ, আর এইটা ভাই 3টে স্মারকে তৈরি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জা। হুম। ওটা হচ্ছে দোলমঞ্চ দুর্গা মন্দির। এটা দোলমঞ্চ দুর্গা মন্দির। দোলমঞ্চ দুর্গা মন্দির। হুম। আর এইটা হলো মসজিদ স্বয়ং রাজার বাড়ি। আসুন, এইটা হচ্ছে মসজিদ স্বয়ং রাজার বাড়ি। এটা হলো মসজিদ স্বয়ং রাজার বাড়ি। স্বয়ং রাজা রামমোহন রায় এখানে ফ্যামিলি নিয়ে নাকি থাকতেন। আমি জানি না, কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা এখানকার এলাকাবাসীরা বলে এখানে নাকি অন্য থাকতেন ফ্যামিলি নিয়ে। আর বাইরে এটা একটা ফাঁকা ময়দান, চাতাল মতো দেখছেন, ওই যে ওইটা, বাইরে ওইটা হলো যীশু খ্রিস্টর আদর। দেখে আসলাম আমি। এখানে অনেক, এখানে আর কেউ আছে? এই যে এইখানে রাজা রামমোহন রায় অনেক সময় কাটিয়েছেন, এইখানে ফ্যামিলি নিয়ে থাকতেন এরকমই শুনতে পাওয়া যায়। এই সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়, সারা বিশ্বব্যাপী সবাই চেনেন একে। এই ভবনটার নকশা করেছে হেমলতা দি। উনি কার সাহায্য নিয়ে করেছেন? হেমলতা দি। হ্যাঁ, আর এই ভবনটার নকশা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর ভিতের প্রস্তরটা করেছেন হেমলতা দি, উনি কার সাহায্য নিয়ে। আর এই ভবনটার নকশা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির ভবনটার নকশা করেছে তৈরি করেছিলেন। রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 22 মে এই রাধানগর গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর 1833 খ্রিস্টাব্দে উনি পরলোক গমন করেছিলেন ইংল্যান্ডের ব্রিস্টল শহরে। এখনো সেখানে তার দেহ। মানে জানি না, ওখানেই নাকি কবর হয়েছে, হুম। ওটা বলে, কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখি না। তবে এখানে রাজা রামমোহন রায়ের জন্মবেদী, এই জন্মস্থান 1772 খ্রিস্টাব্দে 22 মে। হুম। 1774 খ্রিস্টাব্দের মতান্তর ধরা হয়, কিন্তু 1772 খ্রিস্টাব্দে 22 মেটাই ধরা হয়। আর রাজা এখানে সারা বছর ব্যাপী আমাদের অনুষ্ঠান সূচি চলে। সরকার থেকে কোনো অনুদান দেয়নি, আমরা নিজের থেকে, অন্তত আমি পারিশ্রমিক দিয়ে করি উপকার। আর এখানে হচ্ছে আমি নিজেও অনুষ্ঠান করি। এখানে যেমন 1 বছর আমি করলাম 2 বছর আগে। মানে আমার হারমোনিয়াম তবলাটা নিয়ে এসেছিলাম, কিছু নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীকে এনেছিলাম। মানে ওটা আমি নিজেই করেছিলাম ওটা। না, এই হেরিটেজ আর সাইটগুলোকে হেরিটেজ কমিশন এখান থেকে, মানে হেরিটেজ হয়ে গেছে, এখানে কোনো হেরিটেজ কমিশন আমাদেরকে কোনো সাহায্য করেনি। আমার দৌলতে তবু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রাজা রামমোহন রায় ছিলেন ভাষাবিদ, যুক্তিবিদ, তর্কবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ। ওনার জন্য আজ শিক্ষার অধিকার, সমস্ত স্তরের মানুষ আমরা একত্রিত মিলিত হতে পেরেছি। ওনার জন্য শিক্ষার অধিকার পেয়েছি, বাঁচার অধিকার পেয়েছি, নারী পুরুষের অস্তিত্ব উনি টিকিয়ে রেখেছেন। ওনার জন্য আজ সতীদাহ প্রথাটা রদ হয়েছে 1829 খ্রিস্টাব্দে। আর রাজা বিদ্যাসাগর তো বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, নিজের ছেলের সঙ্গে এক বিধবা স্ত্রীর বিয়ে দিয়েছিল, উনি করেছিলেন বিধবা বিবাহ প্রচলন। একদিকে রাজা রামমোহন রায় করেছিলেন সতীদাহ প্রথা বন্ধ। তা উনি যদি না এই সতীদাহ প্রথা বন্ধ করতেন, তা আমরা মনে হয় এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতাম না কেউ। রাজা রামমোহন রায়ের জন্যই আজ অস্তিত্ব টিকে রয়েছে, না হলে কোনো অস্তিত্ব টিকে থাকতো না। একদম এটা একদম সিরিয়াস। নারীদের জন্য। জানেন ভাই, হ্যাঁ, রাজা রামমোহন রায়ের জুতো জোড়া, পোশাক আশাক সমস্ত ছিল, ওগুলো একটা আইন ছিল। সেই আইনের মধ্যে ওগুলো আনতে পারেনি, উদ্ধার হয়নি, সেই জন্য বিদেশি সেগুলো নাকি রয়ে গেছে। আর সেখানে যে রয়ে গেছে ওগুলো এখানে কিন্তু নিয়ে এলেও হয়তো এখানে সেইভাবে সংরক্ষিত হয়তো থাকতো না, সেজন্য হয়তো হতে পারে। এবার আমাদের সত্যি কথা বলতে রাজা রামমোহন রায়ের ওই সমস্ত জুতো জোড়া দেখার জন্য যে সমস্ত পরিদর্শকরা পর্যটকরা আসেন এখানে, খোঁজ খবর করে যে ওইগুলো থাকলে ভালো হতো। কিন্তু আমরা একটা কথাই বলি, যে একটা আইন ছিল সেই আইনের মধ্যে পাস হয়েছিল, কিন্তু আনতে পারেনি। সেগুলো আনলে কিন্তু আমার উচিতে বলে ওগুলো উদ্ধার করে যদি নিয়ে আসতো, এখানকার এলাকার মানুষ কিন্তু খুব গর্বিত
দেখে অন্তত মুখরিত হয়ে উঠতো যে সত্যি আমাদের রাজা রামমোহন রায়ের আজ পোশাক আশাক আমরা চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজ কত মানুষ মানে কৌতূহল করে যে রাজার পোশাক আশাকগুলো দেখবার জন্য খুব করে। আমারও মনে হয় যে কেমন ছিল জুতো জোড়াটা, কেমন ছিল পোশাক আশাকটা, কেমন ছিল পাগড়িটা, খুব জানতে ইচ্ছে করে। কিন্তু কিছু করার নেই, আমাদের না মানে খুব দুর্ভাগ্য। যদি বললেন কেন আমাদের দুর্ভাগ্য, আমরা ওগুলো দেখতে পেলাম না, আর বিদেশেই রয়ে গেল। তার মানে এখানেই বোঝা যাচ্ছে বিদেশিরা কত ভাগ্যবান, তাই না? মহান রাজার মহান পোশাক যদি আসতো তার জন্মস্থানে, তাহলে তার থেকে গর্ববোধ তার গ্রামবাসী হবে না? এর থেকে আর হয় না, সেটা তো হওয়াই উচিত ছিল। কিন্তু যাই হোক, আমি বলবো পোস্টিং এ আছি 5 বছর, আর রামমোহননগর পঞ্চায়েত প্রধান ছিলাম 10 বছর। পঞ্চায়েত প্রধান ছিলেন? আচ্ছা, পঞ্চায়েত প্রধানও ছিলেন দিদি। হ্যাঁ, তো এই হেরিটেজ সাইট যেহেতু রয়েছে আমাদের, তো এই হেরিটেজ সাইটটাকে মেনটেন করার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন হয়। অতএব সেই অর্থ যদি সরকার থেকে প্রদান করা হয় এই হেরিটেজ সাইটগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য, তাহলে উপকৃত হয় এই সকল হেরিটেজ সাইটগুলো ঠিক থাকে। তো সেই কথাটাই আমি বলবো। তো এই দিদিভাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। দিদিভাই অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে এটা ডেসক্রিপশনটা দেওয়ার জন্য। আরেকটা কথা বলি, এই রাজা রামমোহন রায়ের এইখানে যে 5 বছর পোস্টিং আছি 2022 সাল থেকে, আমি এখানে এই যে ঘরের ভেতর সিলিংগুলো ছেড়ে ছেড়ে পড়ছে, ইংল্যান্ডের ব্রিস্টল শহরের মন্দিরটা ছেড়ে গেছে, 5 পাল্লাগুলো আপনি দেখতে পারেন ভেতরে গিয়ে ছেড়ে গেছে। তার জন্য আমি প্রধান, মেম্বার, বিডিও, এসডিও, জেলা পরিষদ, ডিএম সাহেব, জেলার সমস্ত স্তরের মানুষের সঙ্গে আমি কথা বলেছি। ওনাদেরকে টাইপ করে লিখিত দরখাস্ত দিয়েছি, একটা করে রিসিপ্ট কপিও রেখেছি। কতটা কি এখানে উন্নয়ন হবে ভাই জানি না। আপনারা যদি ওপর মহলে কোনোভাবে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকেও আমি বলছি করজোরে, রাজা রামমোহন রায়ের কিছু কিছু করণীয়, যেমন এই ছাদটার সংস্কার করার প্রয়োজন, সিলিং ছেড়ে পড়ছে, মন্দিরটার সংস্কার করার প্রয়োজন আছে, ইংল্যান্ডের ব্রিস্টল টাওয়ারটা ছেড়ে গেছে, দামি দামি পাথর, ওখানটা একটু সংস্কার করলে ভালো হয়। হ্যাঁ, আর কিছু এই ব্লক থেকে এই যে এটা ছেড়ে গিয়েছিল, ইলেকশন কমিশনের বাস নাকি ছাড়িয়ে দিয়েছিল, ব্লক থেকে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, বললো করেছি আমরা, এইখানে নতুন করে প্রাচীর আবার হয়েছে, কিছুদিন হলো, 2 দিন লেগে করে দিয়েছি। না, এই হেরিটেজ সাইটগুলোকে রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই অর্থের প্রয়োজন হবে। তো এই ভিডিও আপনারা যারাই দেখবেন না কেন তারাই শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছান যে এই হেরিটেজ সাইটগুলো রক্ষা করাটা আমাদের শুধু দায়িত্ব নয়, আমাদের একটা কর্তব্য। কারণ এই মহান মানুষ ছিলেন বলেই আজ কিন্তু আমরা এই অনায়াসে ভিডিও করতে পারছি, বা এইভাবে নারীরা আজ মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। সারা পৃথিবী জুড়ে নারীদের আজকে জয় জয়কার। তো এই মানুষের জন্যই এত কিছু। দিদিকে অনেক ধন্যবাদ জানাই।